এখনো চড়া সবজির বাজার, বেড়েছে মাছ ও মুরগির দাম। সপ্তাহের বাজার দর নিয়ে আরো জানাতে খুলনা ও বরিশাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে খুলনা থেকে জানতে আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামানের কাছে। শামীম, আজকে সাপ্তাহিক বাজার দর কেমন দেখছেন? কোন কোন জিনিসপত্রের দাম বেশি মনে হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নিউ মার্কেট কাঁচা বাজারে। এর পাশাপাশি গতকাল সন্ধ্যার পরেও কিন্তু আমরা বিভিন্ন বাজার ঘুরেছি। আমরা ঘুরে যেটা দেখেছি, গত এক সপ্তাহের ব্যবধানে খুলনার সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। তবে কাঁচা মরিচের দাম একটু বেশি বৃদ্ধি পেয়েছে, 60 টাকা থেকে 100 টাকা পর্যন্ত কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে। আর দাম বৃদ্ধি বিষয়ে আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে। তারা যেটা বলছেন যে গত কিছুদিন ধরেই দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে বিভিন্ন স্থানের সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। আর সবজি ক্ষেত নষ্ট হয় স্বাভাবিকভাবেই বাজারে সবজির সরবরাহ অনেকটা কম। সবজির সরবরাহ কম থাকলে দাম বৃদ্ধি পাবে, সেই কথাটাই আসলে বিক্রেতারা বলছেন। আর স্বাভাবিক ক্রেতাদের ভিতর বরাবরই আসলে বাজার দর নিয়ে অসন্তোষ রয়েছে। তারা যেটা বলছেন যে বৃষ্টির কারণে হয়তো বা সবজির উৎপাদন কম হয়েছে, হয়তো সরবরাহ কম থাকবে, কিন্তু আসলে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটাও আসলে ক্রেতারা আপনি মানতে চাচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে দাম বৃদ্ধি, সেই দাম বৃদ্ধিটা আসলে একটু অস্বাভাবিক ভাবেই বৃদ্ধি পাচ্ছে। তবে বিক্রেতারা এও কথা বলেছেন যে যদি কিছুদিন যদি বৃষ্টি কম হয়, যদি প্রাকৃতিক পরিবেশ যদি স্বাভাবিক হয়, তাহলে আবারও সবজির উৎপাদন হবে এবং উৎপাদনের পাশাপাশি সেখানে কিছু দাম কমবে। তবে এখানে আরেকটা কথা একটু বলে রাখি যে বাজারে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। আপনি যদি বলেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সেগুলোর দাম কিন্তু বেশ চড়াই এবং এই সবজির প্রতি ক্রেতাদের আগ্রহ অনেকটা বেশি, যে কারণে দামটাও আসলে অনেকটা বেশি। এছাড়া অন্য অন্য বিষয়টা যদি আমরা বলি যে এখন চালের দামটা স্বাভাবিক রয়েছে, বা গরুর মাংস, মুরগি, এই বিষয়গুলো, এই দামগুলো একটু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ গত সপ্তাহে যেমন দাম ছিল এই সপ্তাহে কিন্তু সেই একই দামই রয়েছে। সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে গত এক সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে সবজির দাম যেমন বৃদ্ধি পেয়েছে, তেমন কিছু কিছু পণ্যের দাম কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে। তবে সব বরাবরই ক্রেতারা যে অভিযুক্ত করেছেন যে বাজার নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারি করার তারা দাবি জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে প্রশাসন বিভিন্ন সময়ে বাজার মনিটরিং করে, কিন্তু সেটা আসলেই কার্যকর ভূমিকা রাখে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমুজ্জামান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, আমরা তো শামীমুজ্জামানের কাছ থেকে শুনছিলাম খুলনার বাজার দর নিয়ে। বরিশালের বাজার দর কেমন দেখছেন আপনি? যে খুলনার মতো কিন্তু বরিশালেও কাঁচা মরিচের দাম বেড়েছে, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে 200 টাকা কেজি দরে কিন্তু আসলে 200 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচা মরিচের দাম। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর পোর্ট রোড বাজারে। এখানে সকালে যখন আমরা বাজারে এসেছি তখন আমরা এই বিষয়টি দেখলাম যে আসলে ক্রেতাদের সাথে যখন বিক্রেতারা কথা বলছেন যে 200 টাকা কাঁচা মরিচের কেজিতে বেড়েছে, অর্থাৎ 400 টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এবং এর পাশাপাশি কিছু কিছু বাজারে কিন্তু 420 টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। আমরা কাঁচা মরিচের বিষয়টি জানতে চেয়েছিলাম বিক্রেতাদের কাছে যে আসলে কি কারণে হঠাৎ করে এই 200 টাকা কেজি বেড়ে গেল। সে বিষয়টি তারা বলছেন যে আসলে হঠাৎ করে বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে কাঁচামরিচের আমদানি কম হওয়ার কারণে কিন্তু মরিচের দাম বেড়েছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু 300 350 টাকা কেজি পাইকারি কিনছেন এবং সেখান থেকে তাদের পরিবহন খরচ সহ নানান আনুষঙ্গিক খরচ ধরে কিন্তু তারা আসলে 400 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করছেন। এছাড়া বরিশালের যে পাইকারি বাজারের সাথে কিন্তু আসলে খুচরা বাজারের যে পার্থক্য, সেটি কিন্তু আসলে বিশাল একটি পার্থক্য রয়েছে, এটি কিন্তু ক্রেতারা বলছেন। তবে সব মিলিয়ে আজকে বরিশালের বাজারে টমেটো 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এর পাশাপাশি বেগুন বিক্রি হচ্ছে 160 টাকা
কেজি দরে এবং পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম পটলের কেজি ছিল 40 থেকে 50 টাকা, সেই পটলের দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ কিছু কিছু সবজিতে কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, আবার কিছু কিছু সবজিতে 10 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। তবে কমার সংখ্যাই কম এবং যে বৃদ্ধি পাওয়ার সংখ্যাটা কিন্তু আসলে সবচেয়ে বেশি। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে প্রতি সপ্তাহে যখন তারা বাজারে আসেন তখন কোনো না কোনো পণ্যের দাম দেখে তাদের হতবাক হতে হয়। সে বিষয়টি হচ্ছে এবারে কিন্তু তারা কাঁচামরিচের দামে কিন্তু আসলে হতবাক হয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে বাজার মনিটরিং না করার কারণে কিন্তু বরিশালের যে বাজারগুলো রয়েছে প্রত্যেকটি বাজারেই, অর্থাৎ বরিশালের পোর্ট রোডের যে পাইকারি বাজার রয়েছে তার চেয়ে যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আরো 10 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে মুরগির বাজারে 155 টাকা কেজি দরে ব্রয়লার মুরগি পাইকারি বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগি 260 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকা পর্যন্ত এবং লেয়ার মুরগি পাইকারিতে বিক্রি হচ্ছে 290 টাকা, কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 310 টাকা কেজি দরে। এর পাশাপাশি যদি আমরা বরিশালের মাছ বাজারের কথা বলি, অর্থাৎ বরিশালের পোর্ট রোড কিন্তু পাইকারি মোকাম, সেখানে আমরা দেখেছি শিং মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে, কই মাছ বিক্রি হচ্ছে 260 টাকা কেজি দরে, রুই মাছ বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে 420 টাকা কেজি দরে, পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটি মাছের দামে কিন্তু 20 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন গত 2 দিন কিন্তু বরিশালে বৈরী আবহাওয়া ছিল এবং বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু পণ্যের আমদানি কম, এর কারণেই কিন্তু আসলে বরিশালে সবজি এবং মাছের দাম বেড়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। খুলনা এবং বরিশাল থেকে সাপ্তাহিক বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।